বশীকরণের কাজ করতে গিয়ে যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে মারাত্মক বিপদে পড়বেন। বশীকরণের কাজ বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন বা আপনি কাউকে চান বাধ্য করতে, এই রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো করতে গিয়ে যদি আপনি কোনো ভুল করেন, আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন। এমনকি আপনার জীবনটাও একদম নষ্ট হয়ে যেতে পারে এবং জীবনটা আপনি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যেতে পারেন। তো যে ভুলগুলো করলে আপনি বিপদে পড়বেন বা এই ভুলগুলো থেকে বেঁচে থাকবেন কিভাবে, আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আপনারা বশীকরণের কাজ কিন্তু অনেকেই করে থাকেন এবং বশীকরণের কাজের জন্য অনেক লোক আসেন। তাই আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকলে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম বশীকরণের কাজ করতে গিয়ে যদি আপনি কিছু ভুল করেন তাহলে আপনার জীবনে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে বা আপনার লাইফে মারাত্মক যে কোনো ক্ষতি হতে পারে। কিভাবে ক্ষতিগুলো হবে আমি আপনাকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি। আপনি বশীকরণের কাজ কিভাবে করবেন, যদি নর্মালি করেন কোন টোটকার মাধ্যমে করবেন, আর যদি একটু হার্ড ভাবে করতে চান তাহলে কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক, আরো শক্তিশালী ভাবে করতে চান তাহলে জিন চালান। নর্মাল টোটকার মাধ্যমে যদি বশীকরণের কাজ করেন, এখানে বশীকরণের কাজ হওয়ার 100% কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনি 100% সম্ভাবনা কোথায় পাবেন? যদি কুফরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক অথবা জিন চালানোর মধ্যে যান। কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জিন চালান, এগুলোর মাধ্যমে বশীকরণের কাজ যে কোনো কবিরাজ আপনাকে গ্যারান্টির সাথে দিবে যে এগুলোর মাধ্যমে কাজ করলে আপনি 100% ফলাফল পাবেন। তো এখন আপনি যদি কুফরি কালাম করতে যান তাহলে সূরাতুল ইখলাসকে আপনি উল্টো করে কোনো কাফনের কাপড়ের উপর লিখতে হবে অথবা আয়াতুল কুরসিকে উল্টো করে কাফনের কাপড়ের উপর লিখতে হবে। এগুলোকে আপনি যে কোনো শ্মশানে বা কবরস্থানে গেড়ে গাড়তে হবে। শ্মশানে উলঙ্গ হয়ে বসে মন্ত্র করতে হবে আয়াতুল কুরসি দিয়ে। যদি উল্টো করে, এটা কিন্তু কুফরি কালাম, মারাত্মক কুফরি কালাম, ঈমান চলে যাবে। আমি সতর্ক করতেছি, ঈমান চলে যাওয়ার কথাটা এই জন্য বললাম, এই কাজ শোনার পরে আপনি আমাকে কোনো দায়বদ্ধতা করতে পারবেন না। আপনি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সব কিছুর থেকে দামি হচ্ছে আপনার ঈমান। আমি বলি না আপনি এই কাজ করতে, কিন্তু অনেকে আমাদেরকে বাধ্য করেন, বিভিন্নভাবে রিকোয়েস্ট করে আমাদের হাতে পায়ে ধরেন, এই জন্য এই কাজগুলো আমি দিতে বাধ্য হই। ঠিক আছে, তবে এই কাজ করেন না, আপনার ঈমান চলে যাবে, এই দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাত তো বরবাদ হবেই। ঠিক আছে, এই জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। কুফরি কালামের কাজ করেন না। তো এই কাজ করতে হলে যেটা বলতেছিলাম, আপনি প্রথম যে ভুলটা সেটা হচ্ছে আপনি ভুল না, আপনি এই কাজটা করতে হলে আপনি কবরস্থানে যাবেন বা শ্মশানে যাবেন, উলঙ্গ হয়ে সেখানে মন্ত্র পড়ে তারপর শ্বাস বন্ধ করে টোটকাটা গেড়ে আসবেন। গেড়ে আসার সময় এই যে টোটকাটার সাথে আপনার টোটকাটা এমনি এমনি কাজ করে না, টোটকার ভিতরে এমন কি আছে কাজ করবে, এই টোটকাটার সাথে বা এই মন্ত্রগুলোর সাথে খারাপ যে কোনো একটা শয়তান নামক জিন থাকে, ওই জিনটা মূলত প্রভাব ফেলে। আপনি যদি এখানে এসে কোনো কাজ ভুল করেন, যেমন আপনি টোটকাটা গাড়ার সময় শ্বাস বন্ধ করেননি বা টোটকাটার যে নিয়ম আছে নিয়ম মেনটেন করেননি, অবশ্যই টোটকার কোন টোটকার কি নিয়ম এগুলো ওই ভিডিওতে বলা থাকে, আমার ভিডিওতে আমি বলে দিই নিয়ম সহকারে। ওই নিয়ম ফলো না করে উল্টা অন্য কোনো নিয়মে যখন করতে যাবেন, তো ওই জিনটাই দিয়ে আসবেন। তখন আপনি আসার সময় পিছনের দিকে তাকাতে পারবেন না। এগুলো কিন্তু আমি সতর্ক করি। আপনি টোটকাটা গেড়ে আসছেন, সামনের দিকে হেঁটে চলে আসতে হবে, পিছনের দিকে তাকাতে পারবেন না। পিছনের দিকে তাকালেই ওই জিনটা আপনার উপর আক্রমণ করবে। অথবা আপনি গেড়ে দিয়ে আসছেন, তাহলে বুঝতে তো পারছেন ব্যাপারগুলো। আপনি টোটকাটা গেড়ে আসছেন, গেড়ে আসার সময় পিছনের দিকে তাকাতে পারবেন না, চাইতে পারবেন না। পিছনের দিকে তাকালেই কিন্তু আপনাকে আক্রমণ করবে খারাপ জিনটা। তাহলে পিছনের দিকে তাকানো যাবে না, এই ভুল করা যাবে না। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনি যে কাপড়গুলো পরে কাজটা করতে গিয়েছেন ওই কাপড়গুলো কিন্তু পরে বাসার ভিতরে আর ঢুকবেন না। কাপড়গুলো একটু পুরানো বা নর্মাল কাপড় পরে যাবেন কাজ করতে, ওই কাপড়গুলো বাইরে খুলে রেখে আসবেন। যদি এই ভুল করেন যে কাপড়গুলো পরে আবার ভিতরে আসছেন, তাহলে ওখানে যে আসরটা কাজ করতে গিয়ে যে আসরটা ছিল, আসরটা আপনার সাথে আবার বাসার ভিতরে ঢুকবে। এই জিনিসটা আপনাকে পরে যে কোনো ভাবে আবার আক্রমণ করবে। তো সতর্ক করার জন্য যে কথাগুলো বললাম। আর একটা কাজ, এই ভুলটা মোটেও করবেন না, স্বর্ণ রূপার পানি। স্বর্ণ রূপার পানি
আপনার দিয়ে ভালো করে গায়ে গোসল ধুয়ে গায়ে চিটা দিবেন, প্রয়োজনে গোসল করে তারপর ঘরে উঠবেন। না হলে আপনি যে কোনো আক্রমণের শিকার হতে পারেন, এতে আপনার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় তো এমন ভাবে কাউকে কাউকে আক্রমণ করে একদম জীবন শেষ করে দেয়, মানে টোটাল মেরে ফেলে। এই জন্য আপনারা এই কাজগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন, আমাকেও কোনো ডিস্টার্ব করতে হবে না, কোনো কবিরাজের কিছু যেতে হবে না। তবে বশীকরণের কাজ করতে গিয়ে আপনারা যদি নিজেরা সতর্কতার সাথে কাজ করেন, তাহলে আর কোনো কবিরাজের কাছে আপনাদের যেতে হয় না। এই জন্য নিজেরা একটু সতর্কতার সাথে কাজ করবেন, ইনশাআল্লাহ কোনো কবিরাজের কাছে আর আপনাদের যেতে হবে না, আপনারা নিজেরাই নিজেদের কাজ করতে পারবেন। বিষয়গুলো হয়তো আমি বুঝাতে পেরেছি, অনেকগুলো ব্যাপারে সতর্ক করেছি, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। সতর্ক করার কারণ হচ্ছে আপনারা বিভিন্ন সময় বশীকরণের কাজের জন্য আমার কাছে আসেন, এই জন্য সতর্ক করলাম। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।